বহুদিন পরে এলাম গৃহে ফিরে, দেখি কমলা দেবী কোথায় আমার? কমলা, কমলা, এসো এসো কমলা। কমলা, বলো স্বামী। কতদিন ধরে গন্ধমাধব পর্বত থেকে এলাম গৃহে ফিরে, তাই দেখি মনে হয় কতদিন পরে সাক্ষাৎ পেলাম প্রথম। তুমি আমার পদ সেবার আয়োজন করো, আমার অন্ন সেবার আয়োজন করো কমলা। আহ, ও কথা ছাড়ো তো। সবসময় তুমি কাজ কাজ কাজ, সবসময় তোমার কাজে তুমি ব্যস্ত থাকো। আমার দিকে তুমি ধ্যান দিয়েছো? কেন কমলা? আমার দিকে তুমি লক্ষ্য করেছো? আমি যদি গন্ধমাধব পর্বতে চলে যাই, তোমার সাথে সবকিছু আলোচনা করে গেছি। তোমার যা লাগে সংসারে আচ্ছা, সামগ্রী আমি সবকিছু দিয়ে গেছিলাম ওইসব তোমাকে। কথা ছাড়ো, এদিকে আসো। আমি বড় ক্লান্ত পরিশ্রান্ত, তুমি কি বলতে চাও কমলা? ওখানে মন খারাপ করে বসে থাকলে হবে? কিন্তু কেন? এই মনটাকে আনন্দ করতে হবে, সে কি ও আনন্দ বুঝেছি, দিতে হবে। বহুদিন পরে গন্ধমাধব পর্বত থেকে এলাম, তাই তুমি আমায় আনন্দ দেবে? বেশ, হ্যাঁ। যেভাবে একজন নারী তার স্বামীর সেবা আচ্ছা করা। বলো তো, আজ বলো। তোমার জন্য আমি এই দেখো এতগুলো গয়না গাটি পরেছি, বলো তো আমাকে কেমন লাগছে? অপূর্ব, অতি সুন্দর, সুন্দর। ভালো লাগছে? বেশ, তুমি অপূর্ব, আজ আমার মনখানা বড্ড আনন্দ, জানো গো। সত্যি। তাই বলছি এসো না, আজ আমরা মনের আনন্দে কিছু নৃত্য করি। মা কমলা, আমি বড় ক্লান্ত। এই কি বলছো, এত ক্লান্ত হলে বেশ, হয়? তুমি আমার নিত্য কথা শোনাবে, তবে শোনাও, তুমি যদি আমি মন দিয়ে শুনবো। মন খারাপ করে থাকো, আমাকে ভালো লাগবে। বহুদিন পরে এলাম গৃহে ফিরে, তাই তো আমি বড় ক্লান্ত পরিশ্রান্ত কমলা। আচ্ছা বেশ, আজ তোমাকে আমি এমন আনন্দ দেব না, এই আনন্দ তুমি কোনোদিনও ভুলতে পারবে না। যেমন এসো, বলো কমলা। এদিকে এসো, এসো। বেশ, তোমার ইচ্ছাই পূর্ণ হোক আমি তোমারে ভালোবাসি, কমলা। এ জীবনে চেয়েও বেশি, কমলা, কোনো দিন বন্ধু ভুলতে পারবো না। বাহ, বন্ধু আহিবা একদিন আইবা রে, সেদিন আইসা বন্ধু আমারে পাইবা না। কমলা, হ্যাঁ গো হ্যাঁ, ও বন্ধু আহিবা একদিন আইবা রে, সেদিন আইসা বন্ধু আমারে পাইবা না। বন্ধু আহিবা একদিন আইবা রে, সেদিন আইসা বন্ধু
কমলা আমায় ভুইলা যাইবা তুমি তবে তোমায় ভালোবাসি আগে যদি জানতাম আমি আমায় ভুইলা যাইবা তুমি তবে তোমায় মন দিতাম না বন্ধু পাইবা একদিন আইবা হারে সেদিন আইসা বলো আমারে পাইবা বন্ধু পাইবা একদিন আইবা হারে সেদিন আইসা বলো বাহ! আচ্ছা কমলা, কি হলো আচ্ছা বলো তো কমলা, এতদিন পর আজ তোমায় এত উদাসীন মন মনে হয় কেন? আজ যেন অন্তর মন বলছে বলো এই স্বামী আমার সঙ্গে করনি, বলো তো তোমার অন্তর মন আচ্ছা। নিশ্চয় কি যেন বলছে কমলা। আজ আমার মন এভাবে কেন বলছে সত্যি তুমি আমি- জানো আমি জানতে চাই, আচ্ছা বেশ তোমাকে আমি এক এক করে সব কথা খুলে বলবো বলো কমলা। এদিকে আসো স্বামী কেন বসো, তুমি আমার নিকটে বসে বলো তোমার মনের কথা আচ্ছা। যত রয়েছে তুমি আমায় বলতে। তুমি বারবার আমাকে বসতে বলছো কেন আজ আমি তোমাকে একটি কথা বলবো বলো কমলা, এসো আচ্ছা তুমি বেশ আমার পাশে বসো। তুমি আমার সহধর্মিনী, তুমি ছাড়া কে আছে সুখে দুঃখে আমার? মনের কথা তোমায় না বললে কাকে বলবো? ওগো স্বামী বলো কমলা। একটি কথা বলবো তোমাকে আরে সহধর্মিনী, তুমি আমার একটি কেন 10টি কথা বলবে? আমি ছাড়া কে শুনবে তোমার মনের কথা? আমি জানতে পারি। তুমি তো রোজ দিনে যাও সেই বনে বনে সাপ ধরতে হ্যাঁ রোজা আমি সাপ ধরার কত সাক্ষ্য নিয়ে। কাজ তোমার পড়ে আছে তাই না কমলা আচ্ছা বলো কমলা, এতদিন তোমাকে আমি কিচ্ছু বলিনি বলো কমলা, আজ তুমি কি আজ বলতে চাও? আমার মনের বাসনা মনের বাসনা, যে আমি তোমাকে কিছু কথা বলবো বেশ তুমি বলবে আমি শুনবো। তার আগে প্রভু আমি যে কথা বলবো তোমাকে সে কথার তুমি আমাকে উত্তর দেবে তো নিশ্চয় দেব। আরে স্বামী হয়ে যে স্ত্রীর কথা উত্তর না দিই তাহলে দেবে কি? বলো কমলা। এভাবে আমি মানবো না আমার সঙ্গে আগে সত্যতা করতে হবে সে কি? তোমার সঙ্গে সত্যতা করবো? হ্যাঁ স্বামী এতদিন তোমাকে আমি এমন কিছু কথা বলিনি কিন্তু আজ আমার মনের বাসনা জেগেছে তোমাকে আমি একটি কথা বলবো আরে তাই এটা এমন কথা যে কথা তোমাকে আমি বলবো সে কথার তোমাকে উত্তর দিতে হবে অবশ্যই দেবো, তবে সত্যতার কি আছে কমলা? চিরসঙ্গিনী সহধর্মিনী তুমি আমার, তুমি হাসতে হাসতে আমায় জিজ্ঞেস করবে, আমি তোমায় উত্তর দেবো। বলো স্বামী। কি জানতে চাও? এসব কথা সবাই বলে হ্যাঁ। যে তুমি বলো আমি উত্তর দেব হ্যাঁ সে কথা আমি মানবো না একটিবার যদি বলো। তুমি আমার সঙ্গে সত্যতা করো তবেই আমার মনের কথা বলবো শেষে তুমি আমার প্রাণটুকু চাইবে না তো? না না বেশ, আমি যদি সত্যিকারের স্বামী হয়ে থাকি তোমার, তোমার জন্য হাসতে হাসতে প্রাণটুকু দেবো। আমি করলাম সত্যতা তোমার সঙ্গে। বেশ বলো এবার কি জানতে চাও? ওগো স্বামী বলো কমলা। তুমি কি বড্ড ভয় পেলে আরে একজন পুরুষ হয়ে যে একজন স্ত্রীর কাছে ভয় পায় তাকে পুরুষ বলে না, তাকে কাপুরুষ বলে আখ্যা দেওয়া হয়। না না এমনি বললাম আচ্ছা বেশ তুমি আমাকে কিন্তু সত্যতা করেছো আমি সত্যতা করেছি। আমি যে কথা তোমাকে বলবো সে কথার তুমি আমাকে উত্তর দিবে কেন দেবো না কমলা? শোনো প্রভু বলো কমলা। আচ্ছা বলো তো এতদিন হয়ে গেল হ্যাঁ কোন সাপ তোমাকে দংশন করেনি সে কি? এ কেমন প্রশ্ন? কেমন প্রশ্ন আমি জানো ভেবেছিলাম প্রভু? তুমি অন্য কিছু আমার কাছে এমন চাইবে যে কিছুদিন আমার প্রাণে কষ্ট হবে। এ কেমন জিজ্ঞাসা, কেন এ প্রশ্ন রাখলে তুমি আমার কাছে কমলা? ওগো স্বামী আচ্ছা বলো তো আমি যখন সাপ ধরতে যাই, সাপ নিয়ে খেলা করি, একবার কেন শত সহস্রবার আমায় দংশন করে। আচ্ছা আমি তো সাপ নিয়ে সাপ খেলা করি, আমার কাজ, আমার কিচ্ছু হয় না। তোমাকে সাপ অনেকবার দংশন করেছে হ্যাঁ আচ্ছা বলো তো সেই সাপ যে তোমাকে দংশন করেছে হ্যাঁ। তোমার কিচ্ছু হয়নি আমার মৃত্যু হবে না? সর্প কেন? পৃথিবীর যত সর্প রয়েছে
সবাই একসাথে এসে যদি আমাকে লক্ষ্য শর্ত শস্ত্র ছবল মারে, তথাপি আমার সর্পের আঘাতে মৃত্যু হবে না। তাই বুঝি? হ্যাঁ, তাহলে কমলা। তোমার গায়ে এতটা শক্তি আছে, কোন সর্প যদি তোমাকে দংশন করে তবু তোমার মৃত্যু হবে হবে না কমলা? বেশ, তোমার প্রশ্নের জবাব হয়ে গেছে। না না এসো এবার। স্বামী, আমার প্রশ্নের জবাব এখনো আমি পাইনি, বলো। এখনো অনেক বাকি রয়েছে। বলো, আর কি জানতে চাও তুমি? আচ্ছা বেশ, তাহলে শোনো। আচ্ছা বলো তো, আমি তোমার স্ত্রী, হ্যাঁ, তুমি আমার স্বামী, আমি তোমাকে আমার মনের কথা খুলে বলবো, বেশ। তোমার মনের কথা আমাকে খুলে বলবো, অবশ্যই। তাই তো? আচ্ছা বলো তো, তোমার কেন মৃত্যু হয় না? ও, এই কথা আমার গুরুর আদেশ, এই কথা তোমায় আমি বলতে পারবো না। এ কি বললে স্বামী? না, তুমি তো এখনই বললে তুমি আমাকে প্রচন্ড ভালোবাসো, তোমার মনের কথা সব আমাকে খুলে বলবে, কিবা আমার সঙ্গে সত্যতা করেছো, সত্যতার পালন করবে না? সত্যি তোমার সঙ্গে আমি সত্যতা করেছি। গুরুর কথা নির্দেশ ছিল, এই কথা আমি আমার আমার প্রভু ছাড়া কেউ জানবে না। তাহলে বলো না, আজ এত বনে বনে তুমি বলো না। সর্প ধরে বেড়াও, সর্প যে তোমাকে দংশন করে, কেন তোমার মৃত্যু হয় না? কিবা এমন তোমার কাছে আছে? দেখো কমলা, মানুষ বলে একদিন জন্ম হলে মৃত্যু তার হবেই, তবে মৃত্যু তার ইচ্ছে তো হয় না, এই ভগবান ছাড়া কথা, এ আমার গুরুদেবের কথা। তবে যাই হোক, তুমি জানতে চেয়েছো, তুমি ছাড়া অন্য ব্যক্তি কেউ জানবে না। আচ্ছা বেশ, আমি বিশ্বাস করি তোমাকে, তোমার সাথে যদি আমি সত্যতা করেছি, মৃত্যু আমার অবধারিত হবে, কিন্তু পৃথিবীর যত সর্প আছে তাতে আমার মৃত্যু হবে না। শুধু একটাই সর্প রয়েছে, সেই সর্প তুমি কোনোদিন দেখনি, আর কেউ পাবেও না। আমি তো মানব, ওই সর্প ছাড়া আমার কোনো সর্পের হাতে মৃত্যু হবে না। সাপুরে আমি সর্পাঘাতে মৃত্যু হবে আমার, কিন্তু আমার মৃত্যুর জন্য শুধু একটাই সর্প রয়েছে। সর্প? হ্যাঁ, বেশ। এমন কোন সর্প গো স্বামী? না, সে কথা তুমি জানতে চেও না, সেই কথা আমি তোমায় বলতে পারবো না। ও গো স্বামী, এসব তুমি কি বলছো? হ্যাঁ কমলা, তুমি তো আমাকে বলেছো এক এক করে সব কথা বলবে, সব কথার উত্তর দেবে, কিন্তু আজ বলছো না, বলো তো? তাহলে তুমি আমাকে নিজের স্ত্রী বলে গ্রহণ করো না? ও সে কথাও জানতে চাও তুমি? বেশ, দেখো কমলা, ওই যে রয়েছে আমার ইষ্ট দেবতা ভোলা মহেশ্বর, ভোলা মহেশ্বরের কণ্ঠে যে রয়েছে কণ্ঠ সর্প, সেই সর্প স্বয়ং এসে যদি আমায় ছবল দেয় তবেই আমার মৃত্যু হবে, কিন্তু স্বামী, এমনি শতবার সবল মারলে আমি মরবো না। কেন? আমার ঠিক জায়গায় সবল মারবে তবে আমার মৃত্যু হবে। সে ভোলা মহেশ্বর, ভোলা মহেশ্বর তো এক ভগবান, হ্যাঁ, সে ভগবানের গলায় যে সর্পটি ওই আছে, কণ্টক সর্প এসে আমায় যদি সবল মারে, তাহলে তোমার মৃত্যু হবে। মস্তকে মারলে হবে না, তাহলে পদতলে মার মৃত্যু হবে না, তাহলে হস্তে মারলে হবে না। শুধু আমার এই শরীর অঙ্গে একটা মাত্র অঙ্গ রয়েছে, ওই সর্প এসে যদি আমার সেই অঙ্গে সবল মারে তবে আমার মৃত্যু অবধারিত, নইলে আমার মৃত্যু হবে না। বলো না স্বামী, এমন তোমার অঙ্গে কোন জায়গাটি না, আছে? সে কথা তোমার আমি বলতে পারবো না, এই কি বলছো সেটা স্বামী? জানতে চেও না। সব কথার তো তুমি উত্তর দিয়ে দিলে, একটু কথার জন্য তুমি আবার কেন এরকম করছো বলো তো? বলো না, এমন অঙ্গে তোমার কোন জায়গা আছে ও। যেখানে দংশন করলে তোমার ওই মৃত্যু কণ্টক হয়? সর্প আমার কোন জায়গায় ঘা মারলে আমার মৃত্যু হবে। বলো। তবে আরেকটি কথা তোমায় বলে যায়, যেমনি ঘাইয়ের তেমনি ওষুধ মূল রয়েছে, শঙ্কর যা ধনন্তরী নাম আমার, তাই তো প্রতিজ্ঞা করেছি জানো, ওই মহাশ্বরের এই কণ্টক সর্প এসে যদি আমার নাভি মূলে ছবল মারে তবে আমার মৃত্যু আছে। তবে শোনো,
তার জন্য আমি ওষুধ বুটিও রেখেছি। ওষুধ? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তোমাকে যদি সর্প দংশন করে, সেই মহাদেবের কণ্টক সর্প এসে সেন যদি আমার গাভী মুড়ি ছবল মেরে, তার জন্য আমি ওষুধ বুটি জোগাড় করে রেখে দিয়েছি। আমার নাম শঙ্কর ওঝা। তুমি তো সাধু, বলো না সে ওষুধগুলো কোথায় আছে? না, সে কথা তোমায় আমি বলতে পারবো না, এটা আমার গুরু নির্দেশ। ওষুধ বুটি আমি কোথায় রেখেছি এ কথা আমি তোমাকে বলতে পারবো না এ কমলা। কি বলছো স্বামী? আচ্ছা বলো তো, তোমার যদি কিছু হয়ে যায়, আচ্ছা কোনো সাপ এসে তোমাকে দংশন করে, আর কেউ যদি তোমাকে সাহায্য করার মতো না থাকে, সেখানে যদি আমি থাকি, তাহলে আমি কি করব? সেটাও সত্যি কথা। বেশ, তাহলে বলো সে ওষুধগুলো কোথায় এতদিন আছে? যখন সব কথা তোমায় বলেছি, সেটা বলবো। দেখো, ওই যে আমাদের কুটিরের চার দেওয়ালে চার কোণে, বায়ু কোণে যে আমাদের খুঁটি রয়েছে, ওই বায়ু কোণের শীর্ষ খুঁটিতে আমার ওষুধ পুটুলি বাঁধা রয়েছে। যদি এই মহাদেবের সর্প কণ্টক সর্প এসে আমার নাভি মূলে ছবল মারে, সেখান থেকে ওষুধ মূল বেঁধে তুমি আমার মূলে সে ধায়ে লাগিয়ে দেবে, সঙ্গে সঙ্গে আমি সুস্থ হয়ে যাব। যাও এবার তাই? আমার তুমি অন্ন সেবার আয়োজন করো, আমি বড় ক্লান্ত পরিশ্রম। আচ্ছা বেশ, যাও, আমার শোনা হয়ে গেছে, আর তোমাকে আমি কিচ্ছু হ্যাঁ জিজ্ঞাসা যাও, করব আমার না। অন্ন সেবার আয়োজন করো। বেশ, তুমি যাও। বিশ্রাম করো, হ্যাঁ। আমি তোমার জন্য অন্য সেবার বেশ, আয়োজন নিয়ে করব। এসো, এসো কমলা। তুই মন আজ এত চঞ্চল বিচলিত কেন? মনে হয় জীবনে কোনো আমার কাল বৈশাখী ঝড় আসতে চলেছে। এই, কমলা এসো। কি হয়েছে তোমার? আরে বাবা, কেন চিৎকার করছো কেন? কমলা, কোথায় আমার অন্ন সেবা? তুমি আমার জন্য সুন্দর করে অন্ন ব্যঞ্জন নিয়ে আসবে, চিৎকার করতে করতে এলে, তার মানে আমি আমি এসেছিলাম। আচ্ছা বলো তো কতক্ষণে এসেছিলাম আমি? হ্যাঁ? কমলা, তুমি আমার অন্ন ব্যঞ্জন কোথায় রেখে দিয়েছো? অন্ন ব্যঞ্জন? তোমার মাথাটা পাগল হয়ে যায়নি তো? আমি কমলা, আবার কখন আসলাম গো? আসলে পাগল হয়ে গেছে। এই মাত্র তুমি আমার সেবা করে গেলে, তুমি আমি সবকিছু মনের কথা খুলে বলেছি। তবে কি তুমি এই মুহূর্তে আমার পাশে ছিলে না না গো, কমলা? আরে বাবা আমি চিন্তা করতে কে? তবে কে? না না তবে কে আসতে পারে? কমলা, যাও আমার কুটিরের, আমার ঘরের অগ্নি করে দেখো আমার ওষুধ কুটির কোথায়, গিয়ে দেখো আছে কিনা। বেশ, যাও, ঠিক আছে, দেখো, দেখছি। অতি সত্য এসো, যাও। কমলা, কি নাই? আমার ওষুধ পুতুলি নেই? ও, তবে বুঝেছি মৃত্যুকাল কি ঘনিয়ে এসেছে আমার, না? ওরে কুচক্রি, কাল লাগেনি, তুই আমার সাথে ছলনা করেছিস। তবে না না, কোথায় ভাবি তুই আমার মহাদেবের কণ্ঠক নাগ? সে নাগ তুই তোর হাতে আসবে না, আমার মৃত্যু হবে না। যাই।